সুধী দর্শকবিন্দু, আবারও সুস্বাগতম আপনাদেরকে ডাব্লিউবি আপডেট নিউজে। আবারও আপনাদের প্রিয় চ্যানেলের মাধ্যমে আমরা আজকে জানাতে এসেছি আবারও বেশ কিছু খবরের তথ্য, যেখানে আবহাওয়া দপ্তর আজকে সকালের শুরুতেই জানিয়ে দিলেন বর্ষা সম্পর্কিত বিশেষ গুরুত্বপূর্ণ খবর। আবারও আসতে চলেছে আমাদের বৃষ্টি আবারও দক্ষিণবঙ্গের সাথে বাংলাদেশের ধেয়ে আসতে চলেছে। আজ থেকে আবারও থাকতে চলেছে দুই বঙ্গে ঝড় বৃষ্টি, কালবৈশাখী ঝড় এবং বজ্রপাত, এবং তার সাথে আজকে কিন্তু মনোরম পরিবেশ কিন্তু বহাল থাকবে, সেই খবরও আবহাওয়া দপ্তর জানিয়েছেন। তবে আমাদের কোন কোন জেলাগুলিতে এই ঝড় বৃষ্টি এবং তার সাথে কোন কোন জেলাগুলিতে বজ্রপাত হতে চলেছে সেই সম্পর্কিতও দেখব, এবং এই ঝড় বৃষ্টি কতদিন চলবে, মনোরম পরিবেশ কতদিন বহাল থাকবে সেই ব্যাপারেও আমরা স্যাটেলাইট ম্যাপ দেখব। চলুন দর্শকবিন্দু, তাহলে প্রথমেই সবার শুরুতে স্যাটেলাইট ম্যাপ আপনাদের সামনে তুলে ধরি এবং তার সাথে আপনাদেরকে স্যাটেলাইট ম্যাপ দেখে দেখে আপনাদের কাছে তথ্য জানাই কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি হতে চলেছে, আজকে আবহাওয়ার রূপ কেমন থাকবে এবং এই আবহাওয়ার রূপ কতদিন থাকতে চলেছে। প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখুন এবং চ্যানেলটিতে ফলো সাবস্ক্রাইব করে রাখুন, কমেন্ট বক্সে কমেন্ট করে রাখুন। দর্শকবিন্দু, আজকে আমাদের 8ই জুন, অর্থাৎ আজ আমাদের সোমবার, আজকের বিশেষ গুরুত্বপূর্ণ খবর। আবারও কিন্তু বাড়তে চলেছে বৃষ্টি, আবারও আসছে আমাদের ঘনিয়ে বর্ষার আগমন। আগামী কয়েকদিনের মধ্যেই আবারও বর্ষার আগমন কিন্তু ঢুকতে চলেছে। আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী এই কথা কিন্তু আজকে আবহাওয়া দপ্তর সকালবেলাতেই শুরুতেই জানিয়েছেন। আগামী কয়েকদিন আবহাওয়া থাকতে চলেছে দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলাতে বিভিন্ন রকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকেও এবং আগামী 2 দিনও। আবারও আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী আমাদের আবহাওয়ার তাপমাত্রার বৃদ্ধি সরে গিয়ে আবারও কিন্তু হতে চলেছে মনোরম পরিবেশে ঠান্ডা আবহাওয়া, যেখানে বৃষ্টিপাত, ঝড় বৃষ্টি এবং তার সাথে বজ্রপাত থাকার কথা আবহাওয়া দপ্তর কিন্তু জানাচ্ছেন। আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তার সাথে দক্ষিণবঙ্গের ক্রমশ অনেকগুলি জেলাগুলিতেও হতে চলেছে এই ঝড় বৃষ্টি। এই ঝড় বৃষ্টির সাথে দমকা ঝড়ো বাতাসও কিন্তু 7 থেকে 80 কিলোমিটার গতিবেগে হওয়ার সম্ভাবনার কথা আবহাওয়া দপ্তর বলছে। বিশেষ করে কলকাতা সংলগ্ন জেলাগুলিতে আজকে হতে চলেছে এই মনোরম পরিবেশ, যেখানে কলকাতা ছাড়া কোলাঘাট, চন্দননগর, চন্দনকোনা, তমলুক থেকে শুরু করে বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া, তাছাড়াও আমাদের মালদা, মুর্শিদাবাদ, বহরমপুরে হতে চলেছে এই ঝড় বৃষ্টি। সঙ্গে আমাদের বজ্রপাত থাকার কথাও আবহাওয়া দপ্তর বলছে। বীরভূমের দিকে প্রপার নজর রাখলে বীরভূমের সাঁইথিয়া থেকে শুরু করে সিউড়ি, মল্লারপুর, রামপুরহাট, নানুর, বোলপুর, এইদিকে রয়েছে আমাদের লাভপুর, এই সমস্ত জেলাগুলিতে ঝড় বৃষ্টি এবং বৈকাল থেকে থাকবে কিন্তু কালবৈশাখীর দাপট। ফলে আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই কিন্তু ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে বীরভূমের মতনই। বীরভূমে আমরা দেখতে পেলাম ঝড় বৃষ্টি তো থাকছেই, আমরা বর্ধমান ডিস্ট্রিক্টে দেখলেও আমরা দেখতে পাবো যে বর্ধমান ডিস্ট্রিক্টের গুসকরা থেকে শুরু করে মেমারি, ভাতার, বলগোনা থেকে শুরু করে আমাদের রয়েছে বর্ধমান ডিস্ট্রিক্টেও কিন্তু এই ঝড় বৃষ্টি, এবং দুর্গাপুর, বাঁকুড়াতেও কিন্তু বজ্রপাত এবং তার সাথে আমাদের ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার গতিবেগে ঝড়। ফলে আবারও কিন্তু দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হওয়ার কথা আবহাওয়া দপ্তর জানিয়ে দিলেন। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজকে বৃষ্টির সঙ্গে আজকে তো ঝড় তো হচ্ছেই, আগামী 2 দিনও কিন্তু এরকম পরিবেশ থাকার কথা আবহাওয়া দপ্তর বলছে। আজ দক্ষিণবঙ্গের কিছু জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রাতের দিকে হতে পারে, সেই সম্ভাবনার কথাও কিন্তু আবহাওয়া দপ্তর বলছে। আমাদের আজকে 8 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত আমাদের কিন্তু ভয়ঙ্কর ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। একদিন প্রায় 11 সেন্টিমিটার পর্যন্ত ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে আমাদের সতর্কবার্তার মাধ্যমে কিন্তু আবহাওয়া দপ্তর এগুভাগেই কিন্তু জারি করে দিচ্ছেন। বাংলাদেশের দিকে যদি নজর রাখি, তাহলে বাংলাদেশও দর্শকবিন্দু ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের মতনই আবহাওয়ার রূপের কথা আবহাওয়া দপ্তর বলছে। সেখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলছে। ঘন্টায় 80 থেকে 110 কিলোমিটার গতিবেগে কিন্তু দমকা ঝড়ো বাতাস বওয়ানোর সম্ভাবনা রয়েছে। এর মূলত কারণ আপনারা ম্যাপ দেখলে বুঝতে পারবেন, বঙ্গোপসাগর থেকে কিন্তু একটি হাওয়া কিন্তু প্রবেশ করছে দক্ষিণবঙ্গের সাথে বাংলাদেশে, এবং উত্তরবঙ্গে থেকে হাওয়া কিন্তু প্রবেশ করছে বাংলাদেশে। ফলে বাংলাদেশ থেকে আমাদের বঙ্গোপসাগরের হাওয়া কিন্তু সরাসরি প্রবেশ করার ফলে দমকা ঝড়ো বাতাস কিন্তু 110 কিলোমিটার গতিবেগে হওয়ার সম্ভাবনার কথা আবহাওয়া দপ্তর বলছে। এবং আজকে 8ই জুনে, আজকে সোমবার থেকে আগামী 3 থেকে 5 দিন পর্যন্ত কিন্তু বাংলাদেশে প্রত্যেকটা জেলাগুলিতে বৈকাল বা দুপুর থেকে কিন্তু ঝড় বৃষ্টি এবং তার সাথে নিম্নচাপের মতন আকাশ কিন্তু দেখা যেতে পারে। ফলে ঝড় বৃষ্টি একদিকে থাকলেও বজ্রপাত থাকার কথা আবহাওয়া দপ্তর বলছে। আজকে আমাদের বাংলাদেশে বরিশাল, খুলনা, রংপুর, চট্টগ্রাম, মোগলা, পায়রা, খুলনা, এইদিকে রাজশাহী থেকে শুরু করে আমাদের চন্দননগর, এইদিকে আমাদের ঝালকাঠি এবং তার সাথে আমাদের ঢাকার সংলগ্ন জেলাগুলিতে এই ঝড় বৃষ্টি হওয়ার কথা কিন্তু বলছে। ময়মনসিংহ কিন্তু হলুদ লাল সতর্কতা রয়েছে, এবং তার সাথে আমাদের কাপসিয়া, নরসিংগঞ্জ এবং সিলেট বিভাগেও কিন্তু হলুদ সতর্কতার মাধ্যমে আবহাওয়া দপ্তর বলছে। আজকে 8ই জুন, আজকেও কিন্তু দক্ষিণবঙ্গের সাথে বাংলাদেশে এরকমই খবর আপডেট পাওয়া গেছে, যেখানে আবহাওয়া দপ্তর বলেছে যে বর্ষা কিন্তু ইতিমধ্যে চলতি সপ্তাহে আমাদের কিন্তু আবারও প্রবেশ করার কথা কিন্তু হালকা আজ পাওয়া যাচ্ছে।
ফলে বর্ষা কিন্তু যখন তখন যে কোনো মুহূর্তে কিন্তু দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশে কিন্তু ঘনিয়ে যেতে পারে। ফলে সতর্ক বার্তার মাধ্যমে আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে গভীর সমুদ্রে কিন্তু না যাওয়াই কিন্তু নিষেধ জারি করছে। ফলে আবহাওয়া দপ্তর আমাদের দক্ষিণবঙ্গবাসীকে এবং তার সাথে বাংলাদেশের জনসাধারণকে জানানো যাচ্ছে যে আবহাওয়ার সম্পর্কে বিস্তারিত খবরের আপডেট আমাদের চ্যানেলে সরাসরি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা আমরা প্রত্যেকদিনই করে থাকছি। আপনাদের সাপোর্ট আমাদেরকে করার একান্তই দরকার। আমাদের সঠিক এই গুরুত্বপূর্ণ খবরের আপডেট আমরা সমস্ত মানুষের কাছে পৌঁছে দিতে চাই। চ্যানেলটি ফলো সাবস্ক্রাইব করে রাখুন পরিচিতদের কাছে এবং প্রত্যেকদিন সকালে নজরে রাখুন ঠিক সকাল 6টায় গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে। টাটা বাই বাই, দেখা হবে আগামীকাল ঠিক সকাল 6টায়।